সম্মান করতাম, মায়েরাও তেমন সম্মান করত। যারা আমাদের লোন কালেকশন করতে যেত তাদেরকে দাদা বলতো, সম্মান করতো, বসতে দিত, বলতো, কোনো সমস্যার কথা তারা জানাতো। কিন্তু ধীরে 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 সেগুলো আস্তে আস্তে পাল্টে গেছে। যুগ পাল্টাচ্ছে তো এখন সব পাল্টে গেছে। এখন শুধু টাকা সম্পর্ক হয়েছে, বুঝতে পেরেছেন? টাকা দাও, টাকা নাও, এর বাইরে কিছু সম্পর্ক নেই। চেয়ার ছেড়ে ওইখানে বলবো আপনারা 5জন আর 6টা চেয়ার আছে, আপনারা এইখানে এসে এক এক করে বসবেন। ঠিক আছে? কিন্তু আমি মাঝখানে বসছি, যখন আমি বলেছি আসুন, এসে আপনার নাম, আপনি কিসের জন্য ঋণ, কত টাকা ঋণ নিয়েছেন, সেটাকে কি কাজে লাগিয়েছেন, হ্যাঁ, আর কোন অর্গানাইজেশন থেকে আপনি এসেছেন, কোন সংস্থা, মানে কাদের থেকে লোনটা চলছে। ঠিক আছে? হাওড়া চুনাবাড়ি থেকে এসেছি। তো আমার সর্বাধিতে 50,000 টাকা লোন আছে। আমি লোনটা নিয়েছি। আমার হাজব্যান্ডের বিল্ডার্সের ব্যবসা, সেই সঙ্গে আমার নামে একটা ব্যবসা আছে, যেটা টালি ফালি সব রাখা হয়। আমি হাটার থেকে আসছি, গ্রামীণ কোটা থেকে 50,000 টাকা লোন নিয়েছিলাম। তারপরে ওটা পরিশোধ করে 20,000 টাকা নিয়েছি। আমার হাজব্যান্ডের ক্যাবেশনের কারবার আছে, ওই কারবারে একটা কাজ আছে। একটা প্রথমে মেশিন ছিল, তারপর আবার একটা। আমি রূপালী পাত্র, মাকড়দা পাত্রপাড়া থেকে এসেছি। সবাইকে আমার নমস্কার। আমি 1,30,000 টাকা লোন নিয়েছি। লোন নিয়ে আমি স্বামীর সাথে জামা কাপড়ের রেডিমেড ব্যবসা করি। আর ওই সপ্তাহে কিস্তি 1700 টাকা। আমি ডুমজু ঘোষপাড়া থেকে এসেছি। বন্ধন থেকে আমাদের 1,10,000 টাকা কিস্তি নেওয়া আছে। 2,050 টাকা করে আমাদের দিতে হয় সপ্তাহে। আর আমার ছেলেরা জুয়েলারি কাজ করে, আমার একটা হোটেল আছে। আমি মহিমা দাস মাঝি, তোমাকে কলকাতা থেকে এসেছি। আমার একটা ছিল 25,000 টাকা। আমার মায়ের লোন নেওয়া আছে, সেটাতে আমাদের জেরক্সের একটা দোকান খোলার প্ল্যান। নমস্কার, আমার নাম পিয়ালি বসা। আমি বন্ধন ব্যাংক থেকে লোন নিয়ে এসেছি 17,000 টাকা। আমার একটা ভ্যাট সেটিং এর কারবার আছে, ভ্যাট সেটিং এর কাজ করে। আমার নাম সোনালী সরকার। আমি বন্ধন ব্যাংক থেকে 60,000 লোন নিয়েছি আমার অ্যালুমিনিয়ামের কারবারের জন্য। আমি একাই কারবারটা চালাই। নিয়েছি 2,20,000 বন্ধনে, 2,30,000 উজ্জীবনে। আমার ম্যাডাম স্যারেরা সবাই ভালো। আর আমার স্বামীকে বিয়ে দিয়েছি, ছেলেকে, আমার মেয়েকে মেকআপের কাজ শিখিয়েছি, সেলাই মেশিনে কাজ করি। নমস্কার, আমার নাম রবিশা দেব। আমি ভিলেজ এসএস ক্যাপিটাল থেকে লোন নিচ্ছি। 5,000 টাকা থেকে শুরু করেছি। গত 7 বছর লোন নিচ্ছি। 7 বছর? হ্যাঁ। আমার এখন চলছে 50,000 টাকা লোন। আমাকে 14 দিন ছাড়া 15 দিনের মাথায় 2300 টাকা করে কিস্তি ভরতে হয়। আমাদের অফিসে চলছে কবে থেকে লোন নিচ্ছে? 2012 ভিলেজে চলছে 80,000 টাকা। খুব ভালো। 80,000 টাকা। সবাই হাত তালি দিয়ে বলতে বাচ্চারা। কোনো 1820 টাকা করে দিতে হয়। কোনো দিতে পারে? না, কোনো অসুবিধা হয় না। আমি উজ্জীবন ব্যাংক থেকে 40,000 টাকা লোন নিয়েছি। আমার ভ্যাকসেটিং এর কাজের বিজনেস আছে। আমি লোককে দিয়ে কাজ করাই, কাজ নিজে মন খুলে পিস খুলে আমি লোককে দিয়ে কাজ করাই। আর প্রত্যেক আমার আছে 10-12 জন লোক আছে। আর প্রত্যেক মাসে আমাকে 1,994 টাকা করে এমআই কিস্তি ভরতে হয়। আমার তাতে কোনো অসুবিধা হয় না। মাসে 2,000 টাকা? হ্যাঁ হ্যাঁ। খুব সবাই হাততালি দিন। উনি ভালো জিনিস, উনি 10 জন মায়েকে বাদে, তাই তো, তাদের কর্মসংস্থান করিয়েছেন উনি, এবং এই লোনের উজ্জীবন লোনের মাধ্যমে। বন্ধন থেকে লোন আসছে এখন? আপনার কাছ থেকে
আমি দিয়ে আমি যে গেছিলাম ব্যাংকে, আপনাকে বারবার করে ফিরিয়ে দেওয়াটা আমাদের কি কারো ভালো লাগে? কোনো কোনো অর্গানাইজেশন রেগুলার দিতে পারে, বন্ধন ব্যাংক হয়ে গেছে, উজ্জীবন ব্যাংক হয়ে গেছে, বিদেশটা এখন ব্যাংক পাই, এরকম অনেক অনেক সংস্থা, তারা ব্যাংকের ঋণের উপরে নির্ভরশীল। তো কাজেই ব্যাংকের ঋণ পেতে কোনো কোনো সময় আটকে যায়, সময়টা দেরি হয়ে যায়। তো আপনার নাম সঞ্চয় যদি না বাড়ে কি অসুবিধা হতে পারে আপনারা জানেন? সঞ্চয় যদি না বাড়ে কি অসুবিধা হতে পারে? হঠাৎ যদি কোনো মানুষের বাড়ির পরিবারের কারো শরীর খারাপ হয়, আজকে জানেন কত খরচ চিকিৎসা, তাহলে সেইটা কোথা থেকে টানবেন? এই মূলধন বাদ পড়ে যাবে, তার সঞ্চয় তো নেই, তাহলে মূলধন গেলে আপনার কারবারটার ক্ষতি হবে, তাহলে আবার কিন্তু সে ঋণের জালে জড়িয়ে যাবে। আর যদি আমার সঞ্চয় থাকে, যেভাবেই হোক, নগদেই হোক বা সোনা হিসাবে বা রূপ হিসাবে, যেটা বিক্রয় যোগ্য, কি বুঝতে পেরেছেন? সেটা যদি থাকে তাহলে আপনার মুখে অনেকখানি বল থাকে। হঠাৎ কিছু হলে আমার টাকা আছে, কোনো অসুবিধা হবে না, কিন্তু হঠাৎ কিছু হলেই যদি টাকা না থাকে, ওই কিস্তির টাকাতে টান পড়ে যাবে। এরিয়া ম্যানেজারে কাজ করি আমি। মাইক্রো ফাইন্যান্সের 8 বছর আমার কর্মজীবন। ফার্স্ট আমার বিজনেস শুরু হয়েছিল বেলিকা থেকে, তারপরে নেক্সট আমি সিএজিএ। তো এখন আমি ডোমজুর এরিয়া দেখি। আর সবাইকে নমস্কার। ডোমজুর এরিয়ায় আমার আন্ডারে 5টা ব্রাঞ্চ আছে। তো 5টা ব্রাঞ্চ, তাদের আন্ডারে আমার এবং কিছু মেম্বার, তাদেরকে আমরা মানুষকে দেখো তো? না, অবশ্যই মানুষকে দেখো না, শুধু কাজ দেখো? না, স্টাফ দিদের সবাইকে দেখো। সবাইকে দেখো, ঠিক আছে। সবাই হাততালি দিয়ে দাও। আমি খুব নিজেকে গর্বিত ফিল করছি, এরকম একটা ইন্টারেকশন ক্রিয়েটার থাকতে, যেমন স্যার যা যা প্রায় সবগুলো মনে রাখার মতো সেগুলো মানবেন। সঞ্চয়, ঋণ, এই সমস্ত যেগুলো বলেছেন, প্লাস কাউকে লোন, নিজের লোন অন্যকে না তুলে দেওয়া, এই যে ঋণের ঋণ নিচ্ছে, ঋণের টাকাটা কি কাজে ব্যবহার করবে? একজন বলুন। হ্যাঁ, নিজের ব্যবসায় রোজগারের জন্য, যে কোনো ব্যবসা। উজ্জীবন ব্যাংকে উনি লোন নিয়ে সমৃদ্ধ হয়েছেন আর্থিকভাবে। ঠিক আছে, আপনি যাবেন এরপরে। রাস্তায় হঠাৎ লকডাউন হওয়ার জন্য তো সমস্ত ব্যবসাটাই বিদ্যালয় বন্ধ হয়ে গেছিল। মার্কেটে 30 লক্ষ টাকা পড়েছিল, সেটাও আমরা তুলতে পারিনি। তো আমাকে সর্বাধিক ভীষণভাবে এই অল্প কিছু ঋণ নিয়ে খুব ভালো সাহায্য করেছিল, যার জন্য আমি আজকে নিজের পায়ে দাঁড়াই। ধন্যবাদ। Despite the outreach and success of microfinance in West Bengal, borrower behavior and credit discipline remain under-addressed challenges. Hence, AMFIWB is looking forward to organize many such sensitization programs all over West Bengal. It is our request to all MFIs, banks, to come forward with their support for this initiative.